আসসালামু আলাইকুম গাইস। আজকে ভাজা চিকেন কিমা দিয়ে ভিন্ন স্বাদের মোমো বানালাম। চলেন রেসিপিটি শুরু করা যাক। মোমো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। এরপর তেলটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিব। মাখানো শেষ হলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা অল্প অল্প করে দিয়ে নিব যাতে আমাদের ডোটা পারফেক্ট হয়। আমি এখানে মোট 3 বারে পানিটা দিয়ে নিয়েছি। এইভাবে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যে রুটি অথবা পরোটা খাই, ডোটা তার থেকে একটু বেশি শক্ত হবে। এখানে মোমো বানানোর জন্য ডোটা একদম রেডি। আমরা এখন পুরটা রেডি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম তেজপাতা, সামান্য ভেজে নিব। এবার দিলাম 2টা পেঁয়াজ কুচি, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। এরপর হালকা করে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা, নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব চিকেন কিমা, যেটা আমি ভিডিওতে নিতে পারিনি। আর চিকেন কিমার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু সয়া সস। এরপর আমরা দিয়ে নিব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব অল্প একটু টমেটো সস। এরপর সসটাকে চিকেন কিমার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটো সসটা চিকেনের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এই পর্যায়ে মোমো বানানোর জন্য চিকেন পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার পুরটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার মোমোর জন্য যে ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। এবার বেলে নেওয়া ডোটাকে একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিতে হবে। এবার এর মধ্যে পুর দিয়ে পছন্দ মতো মোমোর শেপ দিয়ে মোমো তৈরি করে নিতে হবে। আমি এখানে রাউন্ড শেপের মোমোটা তৈরি করে নিয়েছি। মুখটা ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এবার আমরা মোমোটাকে স্টিম করতে দিব। আমি এক এক করে এখানে মোমোগুলো দিয়ে দিচ্ছি। আমি মোমো স্টিম করার জন্য এখানে পানি আগের থেকে ফুটিয়ে নিয়েছিলাম। মোমো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন আমাদের মোমোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা।